এক। তাহলে আমরা নির্ণয় করব কি ধারাটি কোন পদ এই 301 এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা কিভাবে সমাধান করব? তাহলে আমরা কি করব, আমরা ধরে নিব, হয় ধরবো কিংবা লিখবো মনে করি। আমরা এখানে লিখেছি ধরি, তাহলে ধরি ধারার প্রথম পদ। তাহলে প্রথম পদকে আমরা কি দ্বারা প্রকাশ করব? প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি। আর প্রথম পদের মান দেওয়া আছে 4, আমরা নিয়ে নিয়েছি প্রথম পদের মান নিয়ে নিয়েছি 4। এরপরে আমরা এবং সাধারণ অন্তর নিব। আমরা সাধারণ অন্তর কখন নিব? যদি আমাদের এই ধারাটা যদি সমান্তর ধারায় থাকে তাহলে আমরা সাধারণ অন্তর লিখবো, আর যদি আমাদের ধারাটা যদি গুণোত্তর ধারায় থাকে তাহলে আমরা লিখবো সাধারণ অনুপাত। এখন এই যে ধারাটা, এই ধারাটা সমান্তর ধারায় আছে না গুণোত্তর ধারা আছে, কিভাবে বুঝবো? দেখো, এই যে ধারাটা আছে, এই ধারা প্রত্যেকটা পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করবো, প্রত্যেকটা পদ থেকে আমরা পূর্ববর্তী পদ বিয়োগ করবো, আর বিয়োগ করে যদি আমরা বিয়োগফল সমান পাই তাহলে আমরা এই ধারাকে বলবো সমান্তর ধারা। তো 7 থেকে 4 বিয়োগ করলে 3 হচ্ছে, আবার 10 থেকে যদি 7 বিয়োগ করি 3 হচ্ছে, 13 থেকে 10 বিয়োগ করলে 3 হচ্ছে। তাহলে প্রত্যেকটা পদ থেকে পূর্ববর্তী বিয়োগ করলে আমরা বিয়োগফল সমান পাচ্ছি, তাহলে এই ধারাটাকে বলতে পারবো সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারা কি লিখবো? সাধারণ অন্তর লিখবো, আর সাধারণ অন্তরকে আমরা দ্বি দ্বারা প্রকাশ করি। আর ডি এর মান কি বের করবো? এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করবো। দ্বিতীয় পদের মান দেওয়া আছে আমাদের 7 বিয়োগ প্রথম পদের মান আছে আমাদের 4 সমান সমান। তাহলে 7 থেকে যদি আমরা এই 4 বিয়োগ করি কত পাবো আমরা? 3। তাহলে সাধারণ অন্তর পেয়ে গেলাম আমরা 3। এখন আমাদের কিন্তু প্রশ্ন এসেছে কি ধারাটির কোন পদ 301। আমরা এখন ধরে নেব, ধরি ধারার n তম পদ। তাহলে ধরি ধারার n তম পদ, তাহলে n তম পদ কি হতো বললাম আমরা 301। তাহলে ধরি ধারার n তম পদ সমান সমান 301। তাহলে এই যে n তম পদ, আমাদের ধারাটা কোন ধরনের ধারা? এই ধারাটা আমাদের সমান্তর ধারা। আর সমান্তর ধারার n তম পদ নির্ণয়ের সূত্র কি জানি আমরা? আমরা সমান্তর ধারার n তম পদ নির্ণয়ের সূত্র জানি, সুতরাং a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এই সূত্রটা কার সূত্র? সমান্তর ধারার n তম পদ নির্ণয়ের সূত্র। এই সূত্রটা কি জানি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান সমান আছে কি আমাদের 301। এখন মান বসিয়ে দেব, এখানে a আছে, তাহলে এর মানটা কত পেয়েছি আমরা? এর মান পেয়েছি 4, তাহলে আমরা এর জায়গায় 4টা বসিয়ে দেব, প্লাস n এর মান নাই, কারণ n এর মানটাই আমরা বের করব। তাহলে n মাইনাস 1 আমরা জায়গা রেখে দিলাম, দেখেন ইনটু আছে d, তাহলে d এর মান পেয়েছি 3, তাহলে d এর জায়গায় আমরা 3 বসিয়ে দিলাম, সমান সমান হচ্ছে 301 বা 4 প্লাস, দেখো এই 3টা n মাইনাস 1 এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে 3 দিয়ে আমরা n কে গুণ করব, 1 কে গুণ করব, তাহলে 3 দিয়ে গুণ করলে পাবো আমরা 3n প্লাস এ মাইনাস এ মাইনাস, আবার এই 3 দিয়ে অনেক গুণ করলে কি হবে? 3 কে 3,